আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে বেশ ভালো আছি। ভিডিওর শুরুতেই একটি কথা বলে নিতে চাচ্ছি, সেই পুরনো কথা। ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে তারপর ভিডিওটি শুরু করুন। আর যদি আপনার সম্ভব হয় ভিডিওটি টেনে টেনে না দেখে ফুল ওয়াচ করার চেষ্টা করুন। আজকে আমার এই ভিডিওর মাধ্যমে যদি কোনো নতুন বন্ধু আমার পরিবারে এসে থাকেন কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে গিয়ে থাকেন, তাহলে বলবো অবশ্যই চেষ্টা করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে। তাহলে আমার চ্যানেলে প্রতিটি ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর আপনি আপনার সময় সুযোগ মতো ভিডিওটি দেখে নিতে পারবেন। কিন্তু অনেক বন্ধুদেরকে নিয়ে আমার একটা সন্দেহ হয়, বলতে পারেন একটা কনফিউশন তৈরি হয়। সেটা হলো, আমি তো আসলে ভিডিও যখন ছাড়ি তারপরে তো বসে থাকি না যে আমি বসে বসে লাইক কাউন্ট করব বা কমেন্ট কাউন্ট করব। বাট প্রতিবারই লাইকের থেকে কমেন্টের অপশনটাই বেশি আসে, মানে কমেন্টই বেশি আসে। আমি কিন্তু কমেন্ট রিপ্লাই করি, অনেক আপুরা কমেন্ট রিপ্লাই করেন না, তাই তাদেরকে মানে এটার হিসেব রাখতে আসলে সহজ হয়। কিন্তু আমি আসলে রিপ্লাই করি। ইভেন অনেক আপুরা আছেন আমাকে অনেক বেশি ভালোবাসেন, তারা তো লাইক করেন প্লাস কমেন্ট করেন শুরুর প্রথম দিকে, আবার ও ফুল ওয়াচ করেও আমাকে কমেন্ট করেন। তো তাদের আবার ডাবল ডাবল কমেন্ট আসে। কমেন্টটা হলো আপনার মানে একটা মূল্যবান মতামত, যেটা কিনা আমি পড়ে আমার কাছে একটা নতুন ভিডিও বানানোর মতো একটা অনুপ্রেরণা তৈরি হয়, এবং আমি আপনার থেকে জানতে পারি যে আপনার কাছে আমার ভিডিওটা কেমন লেগেছে। আমি আসলে উৎসাহ পাই, আবার ভুল হলে সেটা শুধরে নেওয়ার চেষ্টা করি। কিন্তু লাইক দিতে কি ভুলে গিয়ে থাকেন, নাকি লাইক ইচ্ছে করেই দেন না? যাই হোক, এটা জোর করে নেওয়ার কিছুই নেই। আমার ভিডিও যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবেন, ভালো না লাগলে লাইক না করাটাই স্বাভাবিক, তাই না? তো যাই হোক, আসলে এখানে আমি ফার্স্টে আমাদের ব্রেকফাস্ট করে নিয়েছিলাম সকালে। তারপরে আমি বাবুকে ব্রেকফাস্ট করাবো, তাই ও আমাদের সাথে টুকিটাকি কিছু খেয়েছিল, তাই ভাবলাম ওকে এখন কিছুটা নুডলস রান্না করে দেই, তাই নুডলস রান্না করে দিয়েছিলাম। আর এরপরে ব্রেকফাস্ট করাও শেষ, বাবুকে খাওয়ানো শেষ। তারপরে আপনার ভাইয়া বাহিরে গিয়েছিল, তো অফিসে যাওয়ার আগে ওই টাইমে সে চিংড়ি মাছ এনেছিল। তো সেগুলোকে আমি একটু বেছে বেছে, যেগুলো বড় ছিল সেগুলো ভেবেছি আজকে ভুনা ভুনা করব, বাকিটা দিয়ে আমি তরকারি রান্না করব। তো সেজন্য ওগুলোকে সেভাবে করে ম্যানেজ করে রাখছি। এরপরে আমি আসলে তখন প্রায় 11টার কিছুটা আগ মুহূর্তের সময়, তা আমার আবার কেমন যেন ক্ষুধা লেগে গিয়েছে, কারণ আমি অনেক আগে ব্রেকফাস্ট করেছি, প্রায় 8টার দিকে। তাই যেহেতু চালের গুঁড়া ছিল, তো আমি সেটা দিয়ে মোটামুটি যেন 2টা চাপটি করা যায় সেভাবে করে আসলে মিক্স করে নিচ্ছিলাম পুরো ম্যাটেরিয়ালসটা। এখানে আমি কোনো ধরনের ডালের গুঁড়া এখানে অ্যাড করি নাই, শুধু চালের গুঁড়া ছিল আর একটু হালকা জিরার গুঁড়া দিয়েছি, জাস্ট একটু যেন ঘ্রাণ আসে, আর একটু ধনিয়ার গুঁড়া, আর একটা কাঁচামরিচ কুচি কুচি করে দিয়েছি, আর একটা পেঁয়াজ। তো সেভাবে করে আমি আমার মতো করে চাপটি করে নিচ্ছিলাম। তো আমি এখানে আসলে রেসিপি শেয়ার করছি না, জাস্ট আমি কিভাবে বানাচ্ছিলাম সেটাই। তো চাপটিও খাওয়া শেষ। এরপরে আমি আসলে কি রান্না করব রান্নাঘরে চলে এসেছি। তো আজকে বললাম না যে চিংড়ি মাছ ভুনা করব, আর হলো যে রেখা ভাজি করব। তো আমি সবসময় রেখা ভাজি করার আগ মুহূর্তে রেখাটাকে আসলে সবসময় সিদ্ধ করে নেই। অনেকেই সিদ্ধ করেন না, একবারে রান্নার সময় একটু বেশি টাইম নিয়ে রান্না করেন, তাহলে এটা আসলে মিক্স হয়ে যায়, সুন্দর করে গলে যায়। কিন্তু আমি আসলে আগে সিদ্ধ করে নেই। পাশে রেখাটা সিদ্ধ হতে থাক, আমি অলরেডি মানে রান্না বসিয়ে দিয়েছি ভাজির জন্য। আর এখানে আমার বাবাটাকে এখানে বসিয়ে নিয়েছি। কি করব, মানে নিচে থাকলে শুধু পায়ের কাছে ঘুরবে আর বলবে মা কোলে নাও কোলে নাও। তো তাই ভাবলাম যে তার থেকে ও এখানে বসে থাকুক, আমার রান্না দেখুক, তাহলে আমাকে ডিস্টার্ব করবে না। বাট তাতে কোনো লাভ হয় নাই, কারণ তারপরও সে আমাকে মা কোলে নাও, মা গরম কোলে নাও। তো বিষয়টা এরকম হয়ে গিয়েছে। তো যাই হোক, তারপরে একটু তাড়াতাড়ি করে আজকে রান্না করছিলাম সব কিছু, তাই পুরোপুরি ডিটেলস শেয়ার করিনি, কারণ আজকে রান্নাবান্না শেষ করে
করে আমাকে আবার ভার্সিটিতে যেতে হবে। আমার প্রায় 1:30টার দিকে একটা ক্লাস ছিল, মানে 1:45-এ। তো এর আগে আমাকে রান্না কমপ্লিট করতে হবে। তারপরে বাবুকে যেহেতু আমি খাইয়ে নিয়েছি, তার মানে আমি যুদ্ধ পার করে ফেলেছি এরকমটা মনে হয়। তো খাওয়ানোর প্যারা নাই, এসে তারপর খাওয়াবো যদি সে সজাগ থাকে। আর যদি রিকশায় বসে ঘুমিয়ে পড়ে তাহলে তার কথাই নাই। আর ওকে আসলে গোসল করাতে হবে। তো এরকম প্যারা নিয়ে তাড়াতাড়ি করে রান্না করছিলাম। তো আমার রেখাবাজিটা অলমোস্ট ডান, মানে খুবই মজা হয়েছিল, প্লাস দেখতেও দেখেন কতটা সুন্দর হয়েছিল। আর এখানে আমি চিংড়িগুলোকে ভেজে নিচ্ছিলাম। বেশি ভাজা ভাজা করা যাবে না, কারণ তাহলে রাবার টাইপের হয়ে যাবে, মানে শক্ত হয়ে যাবে। সেটা আবার আপনার ভাইয়া বেশি পছন্দ করে না, আমার কাছেও ভালো লাগে না। আর আমি যখনই চিংড়ি ভুনা করি তখন যদি তার সাথে পা থাকে, আমি না পাটা ফেলি না, আমার কাছে পাটা চিবোতে খুব ভালো লাগে, তাই আমি পাগুলোকে সব রেখে দিয়েছি। তো এখানে ভুনা করে নিচ্ছিলাম, তারপরে খাওয়া দাওয়া করে ফেলেছি। তারপর কলেজেও চলে এসেছি, সেখান থেকে ছোট একটা ক্লিপ নিয়েছিলাম। তো হয়েছে কি, ওকে তো ক্লাসে নিয়ে গিয়েছি, কিন্তু ওকে তো নিয়ে ক্লাস করা আমি তো ভেবেছিলাম টাফ হয়ে যাবে, কারণ সব সময় একদম লাস্টের দিকে এসে বলে না শেষ ভালো যার সব ভালো তার। আমার সাথে বিষয়টা এরকম হয় না, একদম লাস্ট মোমেন্টে তার ঘুম পায়, ওই সময় সে খুব রাগারাগি করে, মানে কোলে থাকবে না, বসবে না, তারপর প্রজেক্টরের কাছে গিয়ে দুষ্টামি করবে, আমাদের বোর্ডের সামনে গিয়ে দুষ্টামি করবে। তো অবশ্য সে আমার ভার্সিটির ছোট লিডার বলা যায়, তাকে সবাই মেনে নেয়, কেউ বোর হয় না। কিন্তু আজকে সে আমাকে একটু ডিস্টার্ব করেনি। আর আসার পথেই সে ঘুমাতে নিচ্ছিল, বাট বাসায় আসার সাথে সাথে ঘুম থেকে উঠে যায়। তারপর ওকে আমি গোসল করিয়েছি, তারপরে ঘুম পাড়াতে নিয়েছি, ঘুমিয়ে পড়েছে। তারপর ওকে ঘুম পড়িয়ে রাখলাম। এরপরে প্রায় আসর হয়ে গিয়েছে তখন। তারপরে আমি নামাজটা পড়ে, গোসল সেরে তারপর নামাজটা পড়ে নিলাম। এরপরে আসলে ভাবলাম যে একটু আজকে তেল পিঠা করব, জীবনের অ্যাট ফার্স্ট বলা যায়। তো আমি করেছি কি, দুইটা ভুল করেছি। একটা হলো এখানে আমি নারকেলের পরিমাণটা বেশি দিয়ে ফেলেছি, আর দ্বিতীয় ছিল যে চালের গুঁড়িটা আমি আসলে অনেকক্ষণ যে রেস্টে রেখে দিতে হয় ওইটা রাখি নাই, মানে একটু সাথে সাথেই করে ফেলেছি, যার কারণে এটা ফোলে নাই, কিন্তু স্বাদ অনেক মজা হয়েছিল, মানে একদম পিঠার মতোই হয়েছিল। আর দেখতেও মোটামুটি বেশ সুন্দর হয়েছিল, কিন্তু ওই যে আমার একটা মনের ভিতর খুঁতখুত রয়ে গিয়েছে যেটা ফুলে নাই। যাই হোক, ফার্স্ট টাইম একটু ভুল তো হবেই, শিখে নিব ইনশাল্লাহ, এরপর হয়তো পারফেক্টলি হবে। বাবু ঘুম থেকে উঠে যায়, বাবুর আব্বুও চলে আসে, তারপর আমরা একসাথে এনজয় করে এগুলোকে খেয়েছি। আর এটা ছিল একটা টেবল, যেটা আরএফএল মানে বেস্ট বাই থেকে নেয়া। বাবুর আব্বু নিয়ে এসেছে, অবশ্য আমি সাথে যাইনি। বাবু একটু একটু করে বড় হচ্ছে, তাই ওর বাবার প্ল্যান হলো যে ও তো বড় হচ্ছে, মাঝে মাঝে একটু অভ্যাস করবা। তো আমি আসলে অভ্যাসটা চেয়েছিলাম 3 বছরের পর থেকে করতে, যেহেতু সে একটু ম্যাচিউরড, একটু পাকনা। তো ভেবেছি তাহলে আমি যখন পড়তে বসি ও তো আমাকে ডিস্টার্ব করে, তাহলে ওকে নিয়ে এখানে এই টেবিলে বসিয়ে দিব, ও আমার পাশে বসে বসে একটু চেষ্টা করবে, তাহলে আস্তে আস্তে করে অভ্যাস হয়ে যাবে। প্রেশার ক্রিয়েট করব না, ও নিজের থেকে যতটুকু পারে। তারপরে আস্তে আস্তে বই কিনে দিব। টেবিলটার কোয়ালিটি খুবই ভালো ছিল, আর প্রাইসটা আমি দেখিয়ে দিয়েছি, প্রাইসটা নিয়েছিল 650 টাকা। এখানে দুটো এক্সট্রা পায়া ছিল, যেটা দিয়ে আপনি আরেকটু লং করে নিতে পারবেন। এটা অনেক টেবিলেই থাকে, এবং এটা আমি যখন ল্যাপটপ ইউজ করব তখন দেখা যাবে আমিও এটাকে ইউজ করতে পারবো, বিছানায় বসে হোক বা নিচে বসে হোক। তো যাই হোক, আজকের ভিডিওটি আর লং করব না, এ পর্যন্তই রাখছি। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।